সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 19 পৃষ্ঠা, মানে এই পৃষ্ঠাটা নিয়ে 20 পৃষ্ঠা এবং 21 পৃষ্ঠা, এই কটা পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। আগের থেকেই আমরা বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না, পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে সেভাবে করব। তাহলে এখান থেকে কিন্তু আমি মোটামুটি 3-4টা অঙ্ক দেখাবো, তাহলে একটা দুটো দেখালেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে আমি মোটামুটি 3-4টে উদাহরণ এখান থেকে নেব, তারপর এই পৃষ্ঠাতে যাব। তাহলে এখান থেকে আমি 2 কি 3টে উদাহরণই নেব। তাহলে নেওয়া যাক। প্রথমে আমি একটা ছোট দেখেই নিই, এইটা নিই। প্রথমে এই অঙ্কটা নেব। কোনটা? এইটা। তাহলে লিখে ফেলি আগে, তারপরে পরীক্ষায় কেমন ভাবে থাকবে সেটা দেখাই এবং শেষে দেখাবো। তাহলে এইটা আমি লিখে ফেলি আগে। আমরা কিন্তু তাহলে এই অঙ্কটা লিখে নিলাম, পরীক্ষায় কিন্তু এরকম ভাবে থাকবে। তাহলে আমরা কোন অঙ্কটা তুললাম? এই অঙ্কটা। একদম এইটা দেখে দেখে। আমরা কিন্তু সব অঙ্ক করবো না, একটা দুটো দেখাবো, তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে আমরা এই অঙ্কটা তুললাম, এবার চলো করা যাক। তাহলে প্রথমেই এখানে কি বলছে অঙ্কটাকে পড়ে জেনে নেই। কি বলছে? কাঠিতে পুঁথি দেখে সংখ্যাকে অঙ্কে ও কথায় লেখো, তাই তো? তাহলে মানে জানি কাঠি মানে কি, এই এক একটা দাগকে কি বলে? কাঠি বলে। পুঁথি মানে কি, এই এগুলোকে, এই গোল গোলগুলোকে, তার মানে এই গোল গোলগুলোকে কি বলে? পুঁথিও বলে, আবার বল বলে। পরিষ্কার? তারপর কি বলছে? সংখ্যা। তাহলে সংখ্যা জিনিসটা কি জেনে নিই একটু। আগের ভিডিওতে বলেছিলাম, তাও এখানে আমি বলে দিচ্ছি। ধরো এখানে আমি লিখলাম 2-3-0, লিখলাম ইচ্ছে মতো একটা লিখলাম 2-3-0। তাহলে এখানে যে এই এক একটাকে কি বলা হবে? অঙ্ক বলা হবে। কি বললাম? এই যে এই পুরোটা আমি লিখলাম 2-3-0। তাহলে এই এখানে কি, এই দুইটা কি একটা, এটা কি দুই একা, এখানে কি আছে? 2-3-0 লিখলাম। তাহলে এই এক একটাকে কি বলা হবে? অঙ্ক বলা হবে। ইংরেজির থেকে ডিজিট বলে। এটাকেও কি বলা হবে? অঙ্ক বলা হবে। এটাতেও কি বলা হবে? অঙ্ক। তাহলে এখানে কটা অঙ্ক আছে? 1-2-3। পরিষ্কার? তাহলে এই এক একটাকে কি বলে? অঙ্ক। আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে। আগের ভিডিওতে আমরা জানিয়ে এসেছি তোমাদের এগুলো। এক একটাকে বলে অঙ্ক, আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? 1-2-3। তাহলে বোঝা গেল। তাহলে অঙ্ক আর সংখ্যা কি জিনিস বোঝা গেল। তারপর কি বলছে? কথায় লেখো, তাই তো? কথায় লেখা মানে কি বললাম? বানান করে লেখা। কথায় লেখা মানে কি? বানান করে। তাহলে এখান থেকে কি কি বুঝলাম? এক একটাকে অঙ্ক বলে, সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে। পরিষ্কার? আর এরকম এটা যদি জিজ্ঞাসা করে যে কত অঙ্কের সংখ্যা, এখানে অঙ্ক কটা? একটা, দুটো, তিনটে। তাহলে এটা 3 অঙ্কের কি? সবগুলোকে একসাথে কি বলবো? সংখ্যা। তাহলে 3 অঙ্কের সংখ্যা। পরিষ্কার? তাহলে এইবার আমাকে এটা দেওয়া আছে। এবার কি বলছে? কাঠিতে পুঁথি দেখে সংখ্যাকে অঙ্কে ও কথায় লেখো। তাহলে কথায় লিখতে গেলে বানান করে তো লিখবো। তাহলে আগে আমরা অঙ্কে লিখে ফেলি। অঙ্কে মানে কি, ওই 1-2-3-4 করে লিখতে হবে। সবসময় এই দিক থেকে বসাতে হয়। তাহলে এককের ঘরে দেখো কোনো বল আছে? নেই। এরকম থাকলে কি লিখতে হয়? শূন্য। এই ঘরে দশকের ঘরে কিছু আছে? নেই। তাহলে এরকম হলে কি লিখতে হয়? শূন্য। শতকের ঘরে এই তো শতক। তাহলে শতকের ঘরে কি আছে? 1-2-3-4। তাহলে কত হবে? 4। পরিষ্কার? এটাকে আমরা কিসে লিখে ফেললাম? অঙ্কে লিখে ফেললাম। তাহলে এটাকে কি লিখবো? অঙ্কে লেখা। পরিষ্কার? এইগুলো কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি, লিখবে না তোমরা। তাহলে এটাকে অঙ্কে লেখা বলছে কেন? এক একটাকে কি বলছে? অঙ্ক। ওই জন্য বলছে অঙ্কে লেখা। সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা, তাই তো? তাহলে এটাকে বলতে পারে যে সংখ্যায় লেখো। সংখ্যায় মানে কিন্তু এইটাই হবে। কেন? এই তিনটেকে একসাথে আমরা কি বলবো? এই এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে একসাথে কি বলে? সংখ্যা বলে। তাহলে এটাকে আমরা অঙ্কেও লেখা বলতে পারি, আবার কি সংখ্যাও লেখা বলতে পারি। পরিষ্কার? তাহলে আমার অঙ্কে লেখা তো হয়ে গেল। এবার কি বলছে? কথায় লেখো। কথায় মানে কি? বানান করে লেখা। কি বললাম? কথায় মানে কি? বানান করে লেখা। তাহলে বানান করে কিভাবে লিখবো? তাহলে এখানে দেখো, সবসময় কোনো সংখ্যা পড়তে গেলে এই মানে তোমার বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, মানে বোর্ডের এই দিকে যেতে, সামনের দিকে। তাহলে সামনের দিকে যেতে গেলে কি করতে হবে? দেখো এটা কত? 4। কথায় মানে কি বললাম? বানান করে লেখা। কথায় মানে বানান করে লেখা। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এটা কি আমার? অঙ্কে তো লিখে ফেললাম, এইবার কি কথায় লিখবো। তাহলে কথায় লেখা মানে বানান করে। তাহলে এটা কত? 4। সবসময় এই দিক থেকে যেতে হবে। তাহলে এটা কত? 4। চয়াকার 4 দেখে দেখে লিখলাম। 4 করতে 4। আর এটা কিসের ঘরে? শতক। তাহলে কি লিখবো? শতক। এখানে আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, এই একক, দশক, শতক, এইগুলোকে কি বলে? অঙ্কের ঘর। কেন? এই এক একটাকে অঙ্ক বলে, আর এটা কি? অঙ্কের ঘর। পরিষ্কার? তাহলে তোমাদের 3টে আছে 3-তে, একক, দশক, শতক। পরিষ্কার? তাহলে এই 3টেই জানলে যথেষ্ট। তাহলে এবার অঙ্কে আসা যাক। তাহলে এটা কি বলছে? এটা কত? 4 লিখলাম। এইবার এই 4টা কোন ঘরে? শতকের ঘরে লিখলাম। তাহলে এটা হয়ে গেল। এবার এইটাই যাবো। তাহলে এটা কত? 0, তাই তো? তাহলে লিখি। শূন্য বানান কি হয়? তারপর ছয় দীর্ঘ দন্ত নয় বলে, এই বানানগুলো ধরে নিচ্ছি, কিন্তু তোমরা জানো। শূন্য লিখলাম। শূন্য। এবার শূন্যটা কোন ঘরে? দশক। তাহলে এখানে কি লিখবো?
দশক। পরিষ্কার, দেখে দেখে। তাহলে এইটা, তো এটা লেখা হয়ে গেল। পরেরটা যাবো, তাহলে এটা কত? শূন্য, তাই তো? তাহলে এটা কি? শূন্য। এটা কি? একক। তাহলে শূন্য লিখবো, আর কোন ঘরে? এককের ঘরে। তাহলে কি লিখবো? শূন্য একক। পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। এইবার দেখো, এটা তো হলো। এইবার তোমরা এইটাকে আর একটু ভালোভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারো? দেখো এখানে আমরা তো এটা লিখলাম, এবার এটাকে আরেকটু ভালোভাবে কি লেখা যায় দেখো। আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিলাম, কোনো ঘরে শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে এটাও আমি ধরবো না, এটাও আমি ধরবো না। এইটা তো কথাই লিখলাম, আর একটু ভালো ভাষায় কিভাবে লেখা যায় এটা লিখলেও কিন্তু হবে। আরেকটা আমি ভালো ভাষায় বলে দিচ্ছি যে কি হবে। কোনো ঘরে শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে এটাই শূন্য আছে, এটাই শূন্য আছে, ধরবো না। তাহলে এটা কি? চার। আর শতকের ঘরে শত নিতে হয়। শতকের ঘরে কি নিতে হয়? শত। দশকের ঘরে কি নিতে হয়? দশ। এককের ঘরে কিছু নিতে হয় না, তোমাদের বলে দিয়েছিলাম আগে। তাহলে শূন্য থাকলে তো নেবো না, তাহলে এই দুটো বাদ চলে গেল। তাহলে এটা কি? চার। আর শতকের ঘরে কি নেব? শতক। তাহলে চার শত। তাহলে এটাকে ভালোবাসায় কি বলা হয়? চার শত। পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এখান থেকে কি কি বুঝলাম? যে অঙ্ক মানে এক একটাকে বোঝায়, আর সংখ্যা মানে সবগুলো একসাথে বোঝায়। আর এইগুলো কি বলে? অঙ্কের ঘর। পরিষ্কার। তাহলে অঙ্কে লেখা মানে এইভাবে, আর কথায় লেখা মানে বানান করে লেখা। তাহলে এইভাবে লিখতে হবে। আর এইটাকে ভালোবাসায় লিখলে কথা হয় চার শত। তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত। পরিষ্কার। আর শূন্য থাকলে কোনো ঘরে ধরতে হয় না, এটা তো বোঝা গেল। এইবার এইবার আমরা নেব একটু অন্য রকম। এই উদাহরণটা নেব, এই নিচেরটা। কোনটা? এইটা। তাহলে দুইয়ের দাগটা লিখে নেওয়া যাক, এটা মুছে দিলাম। এইটাই নেব শেষ। তারপর 20 পৃষ্ঠাতে যাব। তাহলে এই অঙ্কটা নেব একদম। তাহলে এটা দুইয়ের দাগ যাওয়া যাক। তাহলে এটা মুছে দিলাম কিন্তু। তাহলে আমরা কিন্তু অঙ্কটা লিখে ফেললাম, দুইয়ের দাগের অঙ্কটা মানে এই অঙ্কটা। পরিষ্কার। এইটা। তাহলে পরীক্ষায় এরকম ভাবে দিয়ে বলে দেবে যে কাঠিতে পুঁথি দেখে, এই তো কাঠি, কাঠিতে পুঁথি মানে এইগুলো দেখে তোমাকে এটাকে অঙ্কে লিখতে হবে। আর কিসে লিখতে হবে? বানান করে লিখতে হবে। তাহলে অঙ্কে আমরা লিখে ফেলি। অঙ্কে কি লিখবো? প্রথমে ওই 1 2 3 4 করে লিখতে হয় অঙ্ক মানে। তাহলে এককের ঘরে কিছু আছে? সংখ্যায় সবসময় এদিক থেকে বসে দেয়। তাহলে এখানে এককের ঘরে কিছু আছে? নেই। তাহলে এখানে কি হবে? শূন্য। দশকের ঘরে কিছু আছে? নেই। তাহলে এখানেও কি হবে? শূন্য। পরিষ্কার। এখানে কত আছে? এই বল গুনতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হবে? 8। এটাকে কিসে লিখে ফেললাম? অঙ্কে লিখে ফেললাম। পরিষ্কার। এইবার কি লিখবো? কথায় লিখবো। তাহলে কথায় লেখা মানে কি? বানান করে লেখা। তাহলে এটা কত? বানান করে লিখতে হবে। তাহলে এটা কত? 8। তাহলে এখানে কত লিখবো? 8 8 8 8। এবার 8টা কোন ঘরে? দেখো এখানে 8টা কোন ঘরে? এই 8টা শতক। তাহলে এখানে কত লিখবো? শতক। একদম দেখে দেখে। তাহলে এইটা করতে এইটা লেখা হয়ে গেছে। এবার এর পরের ঘর কোনটা? এইটা। তাহলে এইটাই যাবো। কত এটা? শূন্য। তাহলে এখানে লিখবো শূন্য। শূন্য বানান এইগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা জানো। তাহলে শূন্য। আর এটা কোন ঘরে? দশক। তাহলে এখানে কি লিখবো? দশক। পরিষ্কার। এবার এটা তো হলো, এবার এইটাই যেতে হবে। তাহলে এটাই কত? শূন্য। পরিষ্কার। এবার এই শূন্যটা কোন ঘরে? এককের ঘরে। তাহলে এখানে কি লিখবো? একক। পরিষ্কার। এবার এটা তো আমরা কথায় লিখলাম, এটাকে আরেকটু ভালো ভাষায় লিখলে কি হয় দেখো। এটা এগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে এসছি, ওই জন্য আমি এখানে আর অত ডিটেলসে বলছি না যে এই 8-এর পর শতক কেন হবে, শূন্যর পর দশক কেন হবে, ওই ডিটেলসে কিন্তু আমি আর বলছি না। আগের ভিডিওতে আমরা বুঝিয়ে এসেছি। পরিষ্কার। এইবার দেখো, এইটা তো আমরা লিখলাম, এটাকে কি বলে? এই বানান করে লেখাকে কথায় লেখা বলে। পরিষ্কার। এবার এটাকে একটু ভালো ভাষায় লিখলে কি হয়? কি বলেছিলাম আগের দিন আমরা? যে শূন্য থাকলে কোনো ঘরে ধরতে হয় না। তাহলে এখানে শূন্য মানে এটা ধরবো না, এখানে শূন্য মানে এটা ধরবো না। পরিষ্কার। তাহলে এইটা তো 8। আর এটা কোন ঘরে? 8টা শতকের ঘরে। তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত। তাহলে এটা কত? 8 শত। তাহলে লিখবো। তাহলে ভালো ভাষায় এটাও লিখতে পারি আমি। বোঝা গেল? এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। আর শেষে কেমন ধরনের আসবে প্রশ্ন আমি তোমাদের দেখাবো অবশ্যই। তাহলে এটা বোঝা গেল। এইভাবে কিন্তু করবে বাড়িতে। তাহলে এই অঙ্কের নাম কি? পুঁথি দেখে বল বসিয়ে তাকে অঙ্কে লেখা, অথবা সংখ্যায় লেখা, অথবা কথায় লেখা। পরিষ্কার। এইটা কিন্তু কথায় লেখা, এটাও আবার কথায় লেখা। তার মানে এইটা অথবা এইটার মধ্যে যে কোনো একটা দিলে হবে। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার আমরা যাব 20 পৃষ্ঠার মধ্যে। এইগুলো কিন্তু সব করবো। তার মানে এটা একের দাগ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6। 1 2 3 4 5 6। তাহলে এক এক করে করে নেওয়া যাক। তাহলে চলো করা যাক। তাহলে আমি প্রথমে একের দাগটা লিখে নিই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 20 পৃষ্ঠার একের দাগের অঙ্কটা লিখে নিলাম। মানে আমরা কিন্তু এইটা একের দাগ দেবো, এটা দুইয়ের দাগ, এটা তিনের দাগ, তাই তো? এটা 4, এটা 5, এটা 6। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। এবার কেমন ভাবে থাকবে আমি কিন্তু তোমাদের বলে দিলাম। এই প্রশ্নটা বলা থাকবে, নিচে লেখা থাকবে কাঠিতে বল দেখে সংখ্যাকে অঙ্কে ও কথায় লেখো। তাহলে অঙ্ক মানে তোমাদের এই বলে দিলাম, এক একটাকে কি বলে? অঙ্ক বলে। আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে।
আর কথায় মানে কি বানান করে লেখা, এইগুলো তো তোমরা জানো। তাহলে দেখো এখানে আগে আমি কি অঙ্কে লিখে ফেলি, অঙ্কে মানে কি সোজা ভাষা মনে রাখবে 1 2 3 4 পরিষ্কার। তাহলে সংখ্যা সবসময় কোন দিক থেকে বসাতে হয়? এই দিক থেকে। তাহলে এককের ঘরে কিছু আছে, কোনো বল নেই, তাহলে এরকম হলে কি বসাতে হয়? শূন্য পরিষ্কার। দশকের ঘরে কত? 1, তাহলে এখানে কত হবে? 1 পরিষ্কার। এই ঘর তো হয়ে গেছে, এবার এইটা তাহলে শতকের ঘরে কত? 1। এটাকে আমরা কিসে লিখলাম? অঙ্কে লিখে ফেললাম, কেন? এক একটাকে অঙ্ক বলে, তাহলে এটাকে অঙ্কেও লেখা বলতে পারো, আবার কি সংখ্যায় লেখা বলতে পারো, তাহলে একটা উত্তর হলো, তাই তো? এবার কি কথায় লিখতে হবে, তাহলে কথায় কিভাবে লিখবো? কথায় লিখি, তাহলে এটা কত? 1। কথায় মানে কি বানান করে লেখা, তো এক বানান কি হয় তোমরা সকলেই জানো, এই বানানগুলো কিন্তু আমি বলে দেবো না, তোমরা ধরে নিচ্ছি জানো। তাহলে এটা 1। এবার একটা কোন ঘরে? এটা একটা কোন ঘরে? শতক, তাহলে লিখবো একদম দেখে দেখে। 1 শতক লিখলাম, তাহলে এই ঘর হয়ে গেছে, এবার এই ঘরে যাবো, তার মানে এইটা হয়ে গেলে এইটা, তারপরে এইটা পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, তাহলে এবার এইটাই যাবো, তাহলে এটা কত? 1 লিখবো, লিখলাম 1 লিখলাম। এবার একটা কোন ঘরে? দশক, তাহলে এখানে কত লিখবো? দশক লিখলাম পরিষ্কার। এবার দেখো এটা কি? শূন্য। এই ঘর তো হয়ে গেছে, এবার এইটাই যাবো, তাহলে এটা কত? শূন্য, তাহলে শূন্য। এবার শূন্যটা কোন ঘরে? এককের ঘরে, তাহলে লিখবো একক। সিম্পল জিনিস একদম পরিষ্কার, এই লিখলাম। তাহলে এটাকে তো কথাই লিখে ফেললাম, আর একটু ভালোভাবে লিখলে কি হবে? দেখো এখানে আমি কি বললাম, কোনো ঘরে শূন্য থাকলে বাদ দিতে হয়, তাহলে এটাকে আমি বাদ দিতে পারি, শূন্য তো, তাহলে এটাকে বাদ দিতে পারি। তাহলে কি লিখবো? দেখো সবসময় এই দিক থেকে এই দিকে পড়তে হয় সংখ্যা, মানে কথায় লিখতে গেলে বলতে গেলে সবসময় এই দিকে পড়তে হবে, মানে এই দিক থেকে এই দিকে, মানে সামনের দিকে যেতে হবে বোর্ডে। তাহলে প্রথমে আমি এইটা নেবো, তাহলে এটা কত? 1। আর এটা কিসের ঘর? শতক, তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত। তাহলে এটা কত? 1 শত, তাই তো? আমি কি বললাম? শতকের ঘরে কি নিতে হয়? শত। আর দশকের ঘরে কি নিতে হয়? 10। আর এককের ঘরে কিছু নিতে হয় না পরিষ্কার। তাহলে এটা দেখো, এটা কত? 1 শত, তাহলে বানান করে লিখি, এটাকে কিন্তু একটু ভালো ভাষায় লিখছি, তাহলে 1 শত, বোঝা গেল? তার মানে এটা 1, আর এটা কোন ঘরে? শতক, শতকের ঘরে কি নিতে হয়? শত লিখলাম। তাহলে এটা হয়ে গেল, এবার এইটাই যাবো। তাহলে এটা কত? 1 10, তাই তো? 1 10 মানে কি? 1 10 মানে কি? 10। 1 10 মানে কি? 10। তাহলে এখানে কত লিখবো? 1 10 মানে কি? 10ই হয় শুধু। 1 আর 10, 1 10 মানে কত? 10। তাহলে এখানে কত লিখবো? 10 পরিষ্কার। তাহলে আমরা দশকের ঘরে কি নিতে হয়? এই দশকের ঘরে কি নিতে হয়? 10 নিতে হয় পরিষ্কার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 1 10, তাই তো? তা 1 10 মানে কি? এমনি 10। আর 2 10 মানে কি? 20। 1 10 কে 10 হয়, তোমরা জানো ছোটবেলায় পড়েছো, 1 10 মানে 10। আর 2 10 কে 20, 3 10 কে 30, এইভাবে পড়েছো তোমরা, তাহলে বোঝা গেল। আর এটা তো শূন্য আছে, তাহলে নেওয়ার দরকার নেই। এইবার এটা কত? 110 পরিষ্কার। এবার এই 100কে একটু ভালো ভাষায় বলা হয় 110, মানে এই শতকে সৌ বলে অনেকে, বোঝা গেল? তাহলে সেটাও দিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে 110 যা 110 দুটোই কিন্তু হবে, তোমরা এক জিনিসে অনেক নাম্বার করতে পারো পরিষ্কার। শতকে অনেকে শো বলে পরিষ্কার। তাহলে 1 করতে 1, শত মানে শো, আর 10 করতে 10 পরিষ্কার। তাহলে বোঝা গেল 1 10 মানে 10 পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এটা বোঝা গেল আশা করি। তাহলে দুয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক সেম অঙ্ক, একটা যদি বুঝতে পারো সব কিন্তু করতে পারবে। তাহলে দেখো এখানে কটা বল? একটা, তাহলে আমি লিখি। এখানে কিছু আছে? নেই, তাহলে শূন্য। এখানে আছে? হ্যাঁ আছে। কটা? একটা, তাহলে এখানে কত লিখবো? 1। এটাকে কি বলে? অঙ্কে লেখা বলে অথবা সংখ্যায় লেখা বলে পরিষ্কার। এইবার এটাকে আমরা কি, অঙ্কে তো লেখা হয়ে গেল, এবার কি কথায়, কথায় মানে কি বানান করে লিখবো। তাহলে বানান করে লেখা যাক, তাহলে এটা কত? 1, তাহলে আমি লিখি 1 করতে 1। এইবারে একটা কোন ঘরে? শতক, তাহলে এখানে কি লিখবো? শতক পরিষ্কার। একদম দেখে দেখে 1 করতে 1, আর একটা কোন ঘরে? শতকের ঘরে লিখলাম। আগে কি তোমার নাম জিজ্ঞেস করে, তারপর জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তাহলে এটা কি? এটা কি নিজের নাম, মানে এক তো একজনের নাম, এই অঙ্কের ভাষায় একজনের নাম, তাই তো? আর এটা কি? এর ঘরের নাম, তাহলে আগে নাম জিজ্ঞেস করবে তারপর ঘর, আগে নাম তারপর ঘর, আগে নাম তারপর ঘর লিখলাম। এইবার দেখো এটা তো হয়ে গেছে, এবার এইটা যাবো, তাহলে এটা কত? শূন্য লিখি, তাহলে এটা শূন্য পরিষ্কার। এটা তো শূন্য। এবার দেখো এটা কোন ঘরে? দশক, তাহলে এখানে কি লিখবো? দশক দেখে দেখে একদম। এটা তো হয়ে গিয়েছে, এবার এইটা যাবো, তাহলে এটা কত? 1, তাই তো? আর এটা 1, আর এটা কিসের ঘরে? একক, তাহলে এটাও লিখলাম পরিষ্কার। তাহলে এটাকে কি বলে? কথায় লেখা অথবা বানান করে লেখা পরিষ্কার। এইবার দেখো এটাকে একটু ভালোবাসায় লেখা যায়, কি বলা যায়? তাহলে শূন্য থাকলে কোনো ঘরে নিতে হয় না, তাহলে শূন্য কোথায় আছে? শূন্য এই তো, তাহলে এটা আমি নেবো না, তাহলে এটা বাদ চলে গেল, তাই তো? তাহলে এইটা নেবো, সবসময় এই দিক থেকে পড়তে হয়। তাহলে এটা কত? 1। আর এই শতকের ঘরে কি নিতে হয়? শত নিতে হয়, তাহলে 1 শত। তাহলে এখানে কি লিখবো?
এক শত। পরিষ্কার, বোঝা গেল? এক শত। এইবার এটা তো এর পরে কোনটা, এই এক শত এটা তো হয়ে যায়, এবার এর পরে কোনটা, এইটা, তো এইটা কিছু নিতে হবে, নিতে হবে না, কারণ শূন্য আছে। পরিষ্কার, তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা বাদ দিয়ে এইটাই চলে যাবো। তাহলে এটা কত, এক। আর এককের ঘরে কিছু নিতে হয় না, তাহলে এটা কত, প্লেন এক। পরিষ্কার। কি বললাম আরেকবার বলি, দশকের ঘরে দশ নিতে হয়, শতকের ঘরে শত নিতে হয়। পরিষ্কার। আর এককের ঘরে কিছু নিতে হয় না। আর কি বললাম, শূন্য থাকলে সে ঘর নিতে হয় না। তাহলে এটা কত, এক, লিখলাম। এবার একটা কোন ঘরে, শতক, শতকের ঘরে কি নিতে হয়, শত, তাহলে এক শত লিখলাম। আর দশকের ঘরে কি আছে, এখানে শূন্য, ওই জন্য নিলাম না, শূন্য থাকলে কোনো ঘরে নিতে হয় না, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে এইটার পর এটা নিতাম, কিন্তু বাদ চলে গিয়েছে। তারপরে কোনটা, এইটা। এটা তো নেওয়া যাচ্ছে না, তাহলে এর পরেরটাই যাবো। তাহলে এটা কত, এক। আর এককের ঘরে কিছু নিতে হয় না, তাহলে প্লেন এক লিখলাম। তাহলে একশত এক, এই শতকে তোমরা শ বলতে পারো। তাহলে এটা কত, একশো এক। বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল। তিনের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যায়, একটা যদি বুঝতে পারো সব কিন্তু করতে পারো। তাহলে এটাকে আমরা কি আগে অঙ্কে লিখবো, প্রত্যেক অঙ্কের মতো আগে। তাহলে এটা কি, কটা বলা আছে এখানে, সবসময় এই দিক থেকে বসাতে হয় সংখ্যা, এই দিক থেকে বসাতে হয়, আর পড়তে হয় এই দিক থেকে। পরিষ্কার, মানে সংখ্যা লিখতে হবে এই দিক থেকে, আর পড়তে হবে কোন দিক থেকে, এই দিক থেকে। পরিষ্কার। তাহলে এখানে কটা বল, দুটো, তাহলে এখানে কত লিখবো, দুই লিখলাম। এখানে কিছু আছে, নেই, তাহলে কি হবে, শূন্য। তোমরা জানো এইগুলো। আর এখানে কটা বলা আছে, দুটো, তাহলে এখানে দুটো লিখলাম। এটাকে কি বলে, অঙ্কে লেখাও বলে অথবা সংখ্যায় লেখাও বলে। পরিষ্কার। অঙ্কে লেখা হয়ে গেছে, এবার কি কথায় লিখতে হবে। তাহলে কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে এটাকে বানান করলে কি হবে, দুই। তাহলে দুই। আমি কিন্তু বারবার বলছি, সংখ্যা পড়তে হয় এই দিক থেকে আর লিখতে হয় এই দিক থেকে। পরিষ্কার। তাহলে এই দুই করতে দুই লিখলাম, দুই করতে দুই লিখলাম। এবার দুইটা কোন ঘরে, শতকের ঘরে, তাহলে লিখলাম শতক। পরিষ্কার। দুই করতে দুই, আর দুইটা কোন ঘরে, শতকের ঘরে, তাহলে এটা হয়ে গেছে। আর এইটা যাবো, এটা কত, শূন্য, তাহলে লিখি শূন্য লিখলাম। এটা তো শূন্য, এবার এই শূন্যটা কোন ঘরে, দশক, তাহলে এখানে কি লিখবো, দশক। একদম দেখে দেখে। এটা তো করতে এটা হয়ে গেছে, এবার এইটা যাবো, এইটা তো হয়ে গেছে, এবার এইটা যাবো, তাহলে এটা কত, দুই লিখলাম। এবার দুইটা কোন ঘরে, এককের ঘরে, লিখলাম। দেখে দেখে, একদম সিম্পল জিনিস, দুই করতে দুই, আর দুইটা কোন ঘরে, এককের ঘরে, লিখলাম দেখে দেখে। এটা তো হলো। এটাকে আর একটু ভালোবাসায় লিখলে কি হবে, তোমরা বুঝে গেছো। শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে এখানে শূন্য, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে এই শতকের ঘরে কি নিতে হয়, শত নিতে হয়, আর এককের ঘরে কিছু নিতে হয় না। পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু আমি পরের অঙ্কের দিক থেকে তো মানে এই চিকে দিয়ে রাখবো, কেন, এগুলো তোমরা বুঝে গেছো। তো মানে এই একক নিতে হয় না, শতকের ঘরে শত নিতে হয়, আর দশকের ঘরে দশ নিতে হয়। সামনের ভিডিও তো মানে সামনের অঙ্ক যে কটা করবো এরকম কিন্তু গলি দেওয়া থাকবে, আর মুছবো না। তাহলে এটাকে একটু ভালোবাসায় লিখলে কি হয়, দেখো এটা। তাহলে দুই, তাই তো, আর শতকের ঘর, দুই তো লিখবো, আর এই শতকের ঘরে কে নিতে হয়, শত, তাহলে দুই শত, তাহলে এখানে কি লিখবো, দুই শত। একদম দেখে দেখে, দুই শত। পরিষ্কার। দুই করতে দুই, শত করতে শত লিখলাম। শূন্য থাকলে ধরতে হয় না। এর পরের ঘর কোনটা, এইটা, তাহলে এইটা তো নেওয়া যাচ্ছে না, তাহলে এটা বাদ, তাহলে এইটা যাবো। তাহলে এটা কত, দুই। এককের ঘরে কিছু নিতে হয় না, তাহলে কি লিখবো, দুই। পরিষ্কার। তাহলে এটা কত, দুই শত দুই। বোঝা গেল? এইভাবে কিন্তু পড়তে হবে। এইগুলো না অসুবিধা হলে কিন্তু ফাইভ সিক্সে ভীষণ অসুবিধা হবে এইগুলো না জানলে। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, দুই শত দুই। এইটাও লিখতে পারো তোমরা, এইটাও লিখতে পারো। এটাকে আরেকটু ভালোবাসে কি বলা হয়, এই শতকে কি বলে, শ বলে। তাহলে দুইশো দুই। পরিষ্কার। তাহলে আজ থেকে ওই অসুবিধা হবে না, দুই শত দুই কত, তিন শত দুই কত, এইভাবে তোমরা সব করতে পারবে। তাহলে বোঝা গেল? তাহলে চারের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু মানে এটাকে একের দাগ দিচ্ছি। এবার আমরা কি করব, সংখ্যা দেখে পুঁতি বসাই, মানে এই নিচেরটা, তাই তো। তাহলে সংখ্যা দেখে পুঁতি বসাই লিখে নিলাম। এটাকে একের দাগ দেবো, এটা দুইয়ের দাগ, এটা তিনের দাগ। তাহলে একের দাগের প্রশ্নটা কিভাবে থাকবে সেটা আগে আমি তোমাদের বলি। তাহলে এটা একের দাগ দেবো, এটা দুই, এটা তিন। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম, কি বলছে, সংখ্যা দেখে পুঁথি বসায়, তাই তো। মানে ওই কাঠিতে পুঁথি বসাতে হবে, একই ব্যাপার। তাই তো। তাহলে একের দাগটা কি দেওয়া আছে, চার শতক দুই দশক এক একক। তাহলে এইটা দেখে আমাকে কি বসাতে হবে, পুঁথি বসাতে হবে, তাই তো। তাহলে এটাকে কি বলে, কিসে লেখা আছে এটা, বানান করে লেখা আছে, মানে বানান করে লেখা আছে মানে কি, কথায় লেখা আছে, তাই তো? এটা কি করে লেখা আছে, বানান করে, তাই তো। তাহলে বানান করে লেখা মানে কি, কথায় লেখা। তাহলে এটা কি, কথায় লেখা আছে, তাই তো। তাহলে এই কথায় লেখা থেকে তোমাকে পুঁথি বসাতে হবে, তাই তো। তাহলে আমি আগে দেখে নিই কি করা যায়। দেখো এখানে, এখানে দেখো কি আছে, কত এটা, চার। তা চার দেখতে কিরকম হয়, এটা কত, জয়াকার চার, চার দেখতে কিরকম হয়, এই, বোঝা গেল। এই শতক, এ ঘরের নাম, ধরার দরকার নেই, বাদ দাও। কত আছে এখানে, দুই, তাহলে এটা কত, দুই। তাহলে কত, এটা দুই লিখলাম। দুই করতে দুই, শতক তো ঘরের নাম, ও ধরলেও হবে না ধরলেও হবে, পরে আমি দেখছি কি করা যায়। চার করতে চার, দুই করতে দুই, এরকম দেখতে হয়। তারপর দশক তো ঘরের নাম, তাহলে দরকার নেই। এটা কি, একক। এই একক না এক, তাহলে এক কিরকম হয় দেখতে, এই।
তাহলে এটাকে আমরা কিসে লিখে ফেললাম, অঙ্কে লিখে ফেললাম, তাই তো? এই এক একটাকে অঙ্কে বলে, তাহলে এটাকে আমরা অঙ্কে লিখে ফেললাম। আবার কি বলতে পারি, সবকটা একসাথে গিয়ে সংখ্যা বলতে পারি। তাহলে আমরা এটাকে বলতে পারি অঙ্কেও লিখে ফেলেছে, আবার কি সংখ্যাও লিখে ফেলেছে। পরিষ্কার? এইবার এইগুলোকে আমি একটু পরে বলছি। তাহলে এইটাকে আমার কি পুঁথি বসাতে হবে দেখে। তাহলে এই একের জন্য একটা কাঠি, দুইয়ের জন্য একটা কাঠি, চারের জন্য একটা কাঠি, তাহলে টানা যাক। এই কাঠি, এই কাঠি, একের জন্য একটা কাঠি, দুইয়ের জন্য একটা কাঠি, চারের জন্য একটা কাঠি, একদম দেখে দেখে, সব সিম্পল জিনিস। এইবার তুমি জানো, তাহলে এই এক করতে এখানে এক লিখে দিই। এইগুলো কিন্তু তোমার বোঝানোর সুবিধার্থে, ওই জন্য আমি দিলাম না। এক করতে এক লিখে দিলাম, দুই করতে দুই, পরিষ্কার? চার করতে চার লিখলাম। এইবার তোমরা জানো সে ঘরের নাম লিখ, এটা অঙ্ক তো, তাহলে অঙ্কের ঘরের নাম লিখতে হবে। তুমি তো লোকের বাড়ি গিয়ে থাকো না, নিজের বাড়ি থাকো, মানে ফাঁকা জায়গায় তো থাকো না, নিজের বাড়িতে থাকো। তাহলে এও তো এখানে ফাঁকা জায়গায় থাকবে না, ঘরে থাকবে। তাহলে এটা অঙ্কের ঘরের নাম কি, একক, দশক, শতক। তাহলে লিখতে হবে, ওটা কিন্তু লিখতেই হবে। তাহলে একক, তারপর দশক, তারপর শতক। পরিষ্কার? বোঝা গেল? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো এটা, এইবার তুমি যদি এটাকে পড়তে, তাহলে এখানে তাহলে কাঠি তো আমরা বসিয়ে নিলাম, এইবার কি পুঁতিটা বসিয়ে নিই, তারপর বলছি। তাহলে এইটা আমরা বসিয়ে নিলাম, এইবার কি করবো আমরা, পুঁতি বসাবো। তাহলে পুঁতি বসানো যাক, সবচেয়ে সোজা জিনিস তোমরা জানো। কটা বলা হবে এখানে, একটা। এখানে কটা বলা হবে, দুটো দিলাম। এখানে কটা বলা হবে, চারটে। তাহলে এক, দুই, তিন, চার। পরীক্ষায় কিন্তু এইরকমই আসবে, আর এরকমই সোজা জিনিস, একদম সিম্পল জিনিস। পরিষ্কার? তাহলে তোমাকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথম থেকে আরেকবার বলে দিই। তাহলে এটা কত, চার লিখলাম। চার দেখতে কিরকম হয়, এরকম। শতক দরকার নেই, বাদ। এটা কত, দুই, তা দুই কত, এরকম হয় দেখতে। দশক বাদ, দরকার নেই। এটা কত, এক লিখলাম। এক। একক দরকার নেই, কেন দরকার নেই, এগুলো ঘরের নাম, তা কারুর ঘরের নাম জেনে আমার কি লাভ, ওই জন্য বাদ দিলাম। জানা দরকার, কিন্তু এখানে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি, বাদ দাও। পরিষ্কার? এইবার দেখো, তাহলে এই একের জন্য একটা কাঠি, দুইয়ের জন্য একটা কাঠি, চারের জন্য একটা কাঠি লিখলাম। তাহলে এক করতে এক, দুই করতে দুই, চার করতে চার লিখলাম। এবার কি, আমরা তো কাঠি বসালাম, এবার বল বসাতে হবে। এখানে কটা বলা হবে, একটা। এখানে কটা হবে, দুটো, এই তো দুই। এখানে কটা হবে, চারটে লিখলাম। তাহলে এটাকে আমরা কি অঙ্কে লিখে ফেললাম, তাহলে আমরা সংখ্যা থেকে পুঁথি বসিয়ে ফেললাম। এবার এটাকে কথায় তো লিখবো, কিন্তু কথায় লেখা আছে অলরেডি। এটা কি বানান করে লেখা, মানে কথায় লেখা, তাই তো? তাহলে এটা তো কথায় লেখা আছে, তাহলে এটাকে আরেকটু ভালোবাসায় কিভাবে লেখা যায়। অঙ্কে কিন্তু তোমার এইটুকুই করতে বলেছে, কিন্তু ওইটা তোমরা একটু ভালোবাসায় কিভাবে লিখবে। তার মানে এটা তো দেওয়া আছে, এই চার শতক, দুই দশক, এক একক, তাই তো? তাহলে তুমি এটাকে কি লিখতে, চার, চার শতক, দুই দশক, এক একক লিখতে। এটা তো এইটাই দেওয়া আছে, তাহলে এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তাহলে একটু ভালোবাসায় কিভাবে লেখা যায়, দেখো এখানে তুমি শতকের ঘরে কি নিতে, শত। দশকের ঘরে কি নিতে, দশ। আর এককের ঘরে কিছু নিতে হয় না, বলে দিলাম। এখানে কিন্তু কিছু নিতে হয় না এককের ঘরে, তাই তো? পরিষ্কার? এইবার দেখো, তাহলে এটা কত, চার শত, দুই দশ, এক, তাই তো? তাহলে ওইটা আমি লিখি আগে। তাহলে এখানে জায়গা নেই, এখানে মধ্যেই লিখে দিচ্ছি। তাহলে এটা কত, চার শত। তাহলে এখানেই লেখা দেখ, তাহলে এটা কত, চার শত। এটা কি চার, আর এটা কোন ঘরে, শতকের ঘরে। তাহলে কি নেবো, চার শত, একদম দেখে দেখে লিখলাম। চার করতে চার, আর এই শতকের ঘরে বলে শত লিখলাম। এবার এটা কত, দুই। এইটা তো হয়ে গিয়েছে, এবার এইটা, তাহলে এটা কত, দুই। তাহলে লিখলাম দুই, লিখলাম। দুই করতে দুই, আর এটা দুইটা কোন ঘরে, দশক, দশকের ঘরে কি নিতে হয়, দশ লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে এটা কত, এক লিখলাম। আর এটা কিসের ঘর, একক, তাহলে এককের ঘর নিতে হয় না, ভালোবাসায় লিখছি তো। তাহলে এইবার দেখো, চার শত, দুই দশ, চার শত, দুই দশ, এক। তা এই দুই দশ এক কে আবার তোমরা ভালোবাসায় কি বলো, এটাকে দুই দশ এক তো। তাহলে এটা দুই দশ এককে তোমরা ভালোবাসায় কি বলো, দু দশ এক। ছোটবেলার থেকে পড়ে আসবে, দু দশ এক, একুশ। তাহলে এটাকে কি বলা যায়, ভালোবাসায় একুশ। এটা লিখলে কিন্তু ভুল না, এটা লিখলেও হবে, কিন্তু এটাকে ভালোবাসায় কি বলে, দুই দশ এক, দু দশ এক কত, একুশ। ছোটবেলার থেকে পড়ে আসছে, এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এখান থেকেই কিন্তু এসছে ওইগুলো। দু দশ এক একুশ, দু দশ দুই বাইশ, এখান থেকেই কিন্তু ওইগুলো এসছে। তাহলে এই দু দশ এক মানে কত, একুশ। তাহলে এইটাকে ভালোবাসায় কি বলবো, চার শত একুশ। পরিষ্কার? এটা তো বললাম। আর শত মানে কি বলতে পারি, আবার শ বলতে পারি। তাহলে 421, বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে দুইয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা, তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, সংখ্যা থেকে পুঁতি বসায়, মানে কি, এটা সংখ্যা মানে লেখা আছে, কিসে লেখা আছে, এটা কথায় লেখা আছে। কেন কথায় লেখা আছে, এটা কি বানান করে লেখা আছে, তাই তো? তাহলে বানান করে লেখা মানে কি, আমরা বুঝি কথায় লেখা। তাহলে কি লেখা আছে, আমি আগে খুঁজি। এটা কত,
চার, তাহলে এখানে কত লিখবো? চার। চার দেখতে কিরকম হয়? আগে কিন্তু আমি সংখ্যায় লিখবো অথবা অঙ্কে লিখবো, সবসময় এটাই কিন্তু বলি, আগে সবসময় অঙ্কে লেখার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। তাহলে এটা কত? চার। লিখলাম। লিখলাম চার করতে চার, এটা কি? শতক, ঘরের নাম। শতক, দশক, একক কি এগুলো ঘরের নাম, তাহলে দেখার দরকার নেই। এটা কত? পাঁচ। তাহলে পাঁচ দেখতে কিরকম হয়? একদম এই তীর চিহ্ন দিয়ে লিখবে, বোঝার সুবিধার্থে তোমাদের। চার করতে চার, পাঁচ করতে পাঁচ, লিখলাম। দশক করতে দশক, কারোর দশক করতে তো দশক মানে ওটা কি? ঘরের নাম, তা কারোর ঘরের নাম জেনে আমার লাভ নেই, তাহলে বাদ। তাহলে এইটা নেবো। এটা কত? তিন। তা তিন দেখতে কিরকম হয়? এই। তাহলে কত কত হলো? চার, পাঁচ, তিন। তাহলে এখানে একক কি? ঘরের নাম, তাহলে ও নিয়ে আমার মাথা ব্যথা করার লাভ নেই। তাহলে এখানে কি আমি কি লিখবো? এর জন্য একটা দাগ, এর জন্য একটা দাগ, এর জন্য একটা দাগ, মানে কাঠি, তাই তো? তাহলে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি টানি। তাহলে এই একটা কাঠি, এই একটা কাঠি, এই একটা কাঠি, লিখলাম। তাহলে তিন করতে তিন, লিখলাম একদম দেখে দেখে। পাঁচ করতে পাঁচ, চার করতে চার। এবার ঘরের নাম লিখতে হবে উপরে, এটা কিন্তু লিখতেই হবে ঘরের নাম উপরে, কি হবে? একক। তারপর দশক, হাতের লেখা একটু খারাপ, তাও মোটামুটি লিখছি। আর এটা কি? শতক। এইভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে, পরিষ্কার? তাহলে এইটা বোঝা গেল। এইবার দেখো, আমরা তো কাঠি বসিয়ে ফেললাম, এবার কি? পুঁথি বসাতে হবে। তাহলে বসানো যাক। কটা পুঁথি হবে এখানে? কত? তিন। তাহলে এখানে কটা পুঁথি হবে? তিনটে। তাহলে এক, দুই, তিন। তোমরা পুঁথি বসানোর এক্সপার্ট আমি জানি। তাহলে তিন করতে তিন, এখানে কটা হবে? পাঁচটা। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ হলো। এক, দুই, তিন, চার, পাঁচ হলো। এটা কত? চার। তাহলে এক, দুই, তিন, চার, লিখলাম। তাহলে এটাকে, নিচেরটাকে কি বলে? চার, পাঁচ, তিন। এটাকে কি কিভাবে লেখা বলে? অঙ্কে লেখা বলে। তাহলে এটা তো লিখে ফেললাম। এবার এটাকে কি? কথায় লেখা, মানে বানান করে লেখা। এবার এটাকে একটু ভালোবাসায় কি বলা হয়? ভালোবাসায় কি বলা যায় এটাকে? কি বলেছিলাম তোমার? শতকের ঘরে কি নিতে হয়? শত। দশকের ঘরে দশ। এককের ঘরে কিছু নিতে হয় না, তাই তো? তাহলে এটা কত? চার শত। লিখি আমি দেখে দেখে একদম, চার শত। এটা কিন্তু অঙ্কের মধ্যে তোমাকে বলে দেবে যে যদি কথায় লিখতে বলে তাহলে লিখবে, না তো লেখার দরকার নেই, তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে। তাহলে চার করতে চার, এটা শতকের ঘরে ওই জন্য কিনে নিলাম শতক। তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা কত? এটা পাঁচ, লিখবো। লিখলাম পাঁচ, একদম দেখে দেখে। পাঁচ করতে পাঁচ, লিখলাম। এবার এটা কোন ঘরে? দশক, মানে দশ নিতে হবে, তাই তো? তাহলে দশ, এটা হয়ে গেছে। এবার এইটা, এটা কত? তিন। এককের ঘরে কিছু নিতে হয় না, তাহলে কত লিখবো? তিন। এবার তোমরা বুঝে গিয়েছো কি হবে? পাঁচ দশ তিন। এটাকে ভালোবাসায় কি বলে? পাঁচ দশ তিনের নাম কি? তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, পাঁচ দশ একান্ন, পাঁচ দশ বাহান্ন, পাঁচ দশ তিন তিপ্পান্ন। তাহলে পাঁচ দশ তিন তিপ্পান্ন। তাহলে এটাকে ভালোবাসায় তোমরা তিপ্পান্নও বলতে পারো, তাই তো? এগুলো তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো। ওই পাঁচ দশ তিন তিপ্পান্ন কিন্তু এখান থেকেই এসছে, পরিষ্কার? তাহলে এটাকে আমরা তিপ্পান্ন বলতে পারি। তাহলে কত? এটা চার শত পাঁচ দশ তিন। তাহলে এটাকেও বলতে পারি, আবার কি বলতে পারি? চার শত তিপ্পান্ন। এই পাঁচ দশ তিনের ভালো নাম কি? তিপ্পান্ন। তাহলে চারশত তিপ্পান্ন। শতকে আবার আমরা কি বলতে পারি? শও বলতে পারি। তাহলে চারশো তিপ্পান্ন বললে হবে, চারশত তিপ্পান্ন বললে হবে, চারশত পাঁচ দশ তিন বললে হবে। তাহলে বোঝা গেল এটা তিনের দাগটা নেওয়া যায়। এটা মুছে দিলাম। তাহলে এইবার কিন্তু এই অঙ্কটা কিন্তু এরকম ভাবে বলা থাকবে না। আগের অঙ্কটা ওরকম ছিল, ওই জন্য আমি আর মুছলাম না, তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম। এইটা বলা থাকবে, এটা মুছাই দিই, তাই তো? এইটা বলা থাকবে, আর বলা থাকবে যে এটাকে দেখে তুমি কথায় লেখো, অঙ্কে লেখো, অথবা সংখ্যায় লেখো। তাহলে আমরা এটাকে আগে কি? অঙ্কে লিখবো, তারপর কথায় লিখবো, তাই তো? তাহলে অঙ্কে লেখা যাক। তোমরা গুনতে জানো, স্পেশাল গোনার, এক, দুই, তিন, চার। এই দিক থেকে গুনতে হয়, তোমরা সবসময় জানো। তাহলে এক, দুই, তিন, চার। তাহলে এখানে কত লিখবো? চার। এখানে কত? এক, দুই, তিন, লিখি। এখানে কত? এক, দুই, তিন, লিখি। এইবার দেখো, এটাকে আমরা কিসে লিখে ফেললাম? অঙ্ক, পরিষ্কার? কেন এটাকে অঙ্ক বলছি তোমরা বুঝে গেছো। এক একটাকে অঙ্ক বলে, আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা। তাহলে এটাকে আমরা অঙ্কও বলতে পারি, অথবা সংখ্যায় লেখা বলতে পারি। দুটোর মধ্যে তো একটা বললে হবে, তাহলে একটাও হয়ে গেল। এবার এটাকে আমরা বানান করে লিখবো, মানে কথায় লিখবো। তাহলে কথায় লিখতে গেলে কি লিখবো? কত? এটা তিন, লিখি। তয়সি দন্তন্য তিন। তিন করতে তিন। এই তিনটা কোন ঘরে? শতক, তাহলে লিখবো শতক। লিখলাম একদম দেখে দেখে। তিন করতে তিন, আর এই তিনটা কোন ঘরে? শতকের ঘরে। আগে তোমার নাম, তারপর বাড়ির নাম। বাড়ি মানে ঘর, তাহলে আগে তোমার নাম, তারপর বাড়ির নাম, লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে এটা কত? তিন, লিখলাম। তিন। এবার ঘরের নাম দিতে হবে, কত? দশক। একদম দেখে দেখে। তাহলে এটা করতে এটা হয়ে গেছে। এবার এরপরে কোনটা? এইটা। তাহলে এইটাই যায়। তাহলে এটা কত? চার, লিখবো। নিজের নাম, এটা তো নিজের নাম তো হয়ে গেছে। এবার কি? ঘরের নাম দিতে হবে, তাহলে কত? একক। এগুলো কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে, এগুলো কিন্তু গ্রামীণ ভাষা বলতে পারো। তাহলে এইটা লিখলাম। তাহলে কত? তিন শতক, তিন দশক, চার একক। এই পর্যন্ত পরিষ্কার? তাহলে এটাকে আমরা কি? কথায় লিখে ফেললাম, অথবা বানান করে লিখে ফেললাম, পরিষ্কার? এইবার কি?
এটাকে একটু জানো, একটু ভালোবাসায় লিখতে হবে, তাই তো? তাহলে এই শতকের ঘরে কি লিখতে হয়? শত। দশকের ঘরে 10, আর এককের ঘরে কিছু নিতে হয় না, পরিষ্কার। তাহলে কত এটা? 3। শতকের ঘরে মানে শত, এই শতকের ঘরে মানে কি নিতে হবে? শতক। এই উল্টো হয়ে গেল, 3, আর এই শতকের ঘরে বলে কি নেব? শত। তাহলে 3 শত, তাহলে নেওয়া যাক। তাহলে কত লিখবো? 3 শত লিখলাম। তাহলে এই 3 তো 3 লিখলাম, আর এই 3টা কোন ঘরে? শতক, মানে কি নেব? শত। পরিষ্কার, এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে এইটা কিসের ঘর? এটা আগে কি, আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাই তো? তাহলে এটা কত? 3 লিখি, দেখে দেখে। 3 করতে 3। এবার এই 3টা কোন ঘরে? দশক, মানে দশকের ঘর মানে কি নেবো আমরা? 10, দেখে দেখে। এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে এইটা মানে কি কত? এখানে 4, আর এককের ঘরে কিছু নিতে হয় না। তোমরা জানো আগের অঙ্কগুলো কিন্তু ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য আমি আর বোঝাতে চাচ্ছি না। এগুলো তোমরা বুঝতে পারবে, এইটুকু তোমাদের উপরে ভরসা আছে যে করতে পারবে এগুলো। মানে 4 করতে 4, এককের ঘরে কিছু নিতে হয় না। 3 করতে 3, দশকের ঘরে 10 নিতে হয়, লিখলাম। শতকের ঘরে শত নিতে হয়, আর 3 করতে 3 লিখলাম। এইবার দেখো তোমরা বুঝে গেছো কি হবে। এই 3 10 4, এইটাকে ভালোবাসায় কি ধরা ধরা হয়? 3 10 4 ভালোবাসায় কি বলা হয়? 34। তাহলে এই 34 বানানটা এখানে লিখে নেবে, তৈরা ফলা হস্যি তালবস্য, তাই তো? তাহলে 3 10 4 ভালোবাসায় কি বলা হয়? 34। তাহলে 300 3 10 4ও বলতে পারো, আবার কি বলতে পারো? 334ও বলতে পারো, পরিষ্কার। তাহলে এখান থেকে 3 10 4 মানে 34 কেন হয়ে যায়? এই এখান থেকেই কিন্তু আসে ধারণা। তোমরা ছোটবেলার থেকে মুখস্থ করে এসছো 3 10 4 34, 3 10 5 35, এখান থেকে কিন্তু এসছে, বোঝা গেল? এবার 300, এই শতর ভালোবাসায় কি বলা হয় আবার? সৌ বলতে পারো। তাহলে এটা কত? 334, তাই তো? 334, তাহলে যে কোনো একটা বললে হবে, বোঝা গেল এটা। এইবার আমরা এইগুলো করব। কত দাগ এটা? এটা হচ্ছে তোমার একের দাগ দেবো। এইগুলো কিভাবে থাকবে সেগুলো আগে আমরা দেখাবো। তাহলে এটা একের দাগ, এটা দুইয়ের দাগ, এটা 3, 1 2 3, ঠিক আছে। এই তিনটাকে করে নিই, তারপর নিচের গুলো আসছে। তাহলে একের দাগটা লিখে নেওয়া যাক, এটা কিন্তু 21 পৃষ্ঠা। তাহলে একের দাগটা লিখে নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এই তোমার 21 পৃষ্ঠারে এটা একের দাগটা লিখে নিলাম। এই দুটো দাগ তোমরা পারবে, ওই দুটো দাগ কিন্তু আমি আর করে দিচ্ছি না, ভিডিও এমনি লম্বা হয়ে গেছে। এইটা আর এইটা তোমরা বাড়িতে করবে, তোমাদের এই উপরে এটুকু ভরসা আছে যে এই দুটো পারবে। তাহলে একের দাগটা আমরা লিখে দিলাম। এবার কিভাবে থাকবে সেটা দেখায়। আর নিচের এখান থেকে এগুলো তো তোমরা পারবে। কি বলছে? নিজের ইচ্ছা মতো পুঁথি বসিয়ে সংখ্যা লিখে তোমরা ইচ্ছা মতো লিখবে, এগুলো তোমরা পারবে। আর এই শেষের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিভাবে থাকবে সেটা আমি দেখাবো। এই দুটো তোমরা করবে। আর এই শেষের যেটা আছে, এই 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে পুঁথি এঁকে বসা, এটা কিভাবে থাকবে সেটা আমরা তোমাদের দেখাবো। মানে এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই শেষের দাগটা। তাহলে এখান থেকে আমরা কি কি করব? এইটা করব আর এইটা করব, আর বাকিগুলো তোমরা পারবে এতক্ষণ ধরে যদি ভিডিওটা বুঝে থাকো। তাহলে এইটা আর এইটা করব। তাহলে এই অঙ্কটা মানে একের দাগটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে? এরকম ভাবেই কিন্তু থাকবে। কি বলছে? কাঠিতে বল দেখে অঙ্কে লিখি ও কথায় লিখি, তাই তো? তাহলে আমরা এই দেখলাম। তাহলে আগে কি অঙ্কে লিখবো, তাহলে মানে অঙ্কে মানে কি, এক কথায় সোজা ভাষায় কি বলবো? 1 2 3 4। তাহলে এই দিক থেকে বসাতে হয়। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কত হবে? এখানে 9টা বল, তাহলে 9 হবে। এই বল আর পুঁথি কিন্তু এক জিনিস ধরতে পারো তোমরা, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে এখানে কটা বল? একটা, লিখলাম। এখানে কটা? একটা। তাহলে এটাকে আমরা কিসে লিখে ফেললাম? অঙ্কে লিখে ফেললাম। তাহলে একটা তো হয়ে গেছে। এবার কি কথায় লিখবো। তাহলে কথায় মানে কি? বানান করে লেখা, তোমরা জানো। তাহলে এটাকে বানান করলে কি হবে? এটা কত? 1 লিখলাম। কথায় মানে কিন্তু মনে রাখতে হবে বানান করে লেখা। তাহলে 1 করতে 1, আর একটা কোন ঘরে? শতক। তাহলে এখানে কি লিখবো? শতক লিখলাম। এটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে এখানে কত? 1 লিখলাম। 1 করতে 1, এবার এই একটা কোন ঘরে? দশক। তাহলে লিখলাম একদম দেখে দেখে, 1 করতে 1, আর এই দশকের ঘরে বলে দশক, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে এটা কত? 9, দেখে দেখে একদম। দুন্তান্ন উনতুস্ত 9, আর 9টা কোন ঘরে? এককের ঘরে। তো আগে নিজের নাম তারপর ঘরের নাম। এটা তো হলো। এটাকে কিসেবে লেখা বলে? কথায় লেখা। তাহলে এটাকে আরেকটু ভালোবাসায় কি লেখা যায় দেখো। শতকের ঘরে কি নিতে হয়? শত। দশকের ঘরে 10, এককের ঘরে কিছু নিতে হয় না। তাহলে কিভাবে লিখতে পারি? 1 শতকের ঘরে শত, তাহলে 1 শত লেখা যাক। 1 শত, একদম দেখে দেখে। 1 শত, এটা করতে এইটা। এবার এইটা, তাহলে এটা কত? 1 10, তাহলে 1 10, দেখে দেখে। 1 করতে 1, আর এটা কোন ঘরে? দশক। ওই দশক মানে কি নিতে হবে? 10, পরিষ্কার। তাহলে এটা হলো। এবার কোনটা নেবো? এটা। তাহলে এটা কত? 9, এটা তো হয়ে গেছে। এবার এইটা নেবো। তাহলে এটা কত? 9 লিখলাম। আর এককের ঘরে কিছু নিতে হয়? নিতে হয় না। তাহলে এইটা। এবার তোমরা বুঝে গেছো এটাকে ভালোবাসায় কি বলা হয়। তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো। 1 10 9, 1 10 9 মানে কি? 19।
তাহলে এটাকে ভালোবাসায় কি বলতে পারি? 19। হাতের লেখা কিন্তু একটু খারাপ, তো মানে তোমরা বানান জানো। আমার হাতের লেখা আঁকা খুব খারাপ জিনিস, পরবর্তীতে তোমরা দেখবে যখন সরল অঙ্কে যাবে হাতের লেখা খুব খারাপ, আঁকাও খারাপ, তাহলে মোটামুটি বুঝে নেবে, তাই তো? তাহলে 1 10 9 মানে কত? 19, বোঝা গেল? তাহলে 100 1 10 9 বলতে পারো, আবার কি বলতে পারো 119, আবার কি বলতে পারো, এই শত মানে কি শ, তাহলে 119, যে কোনো একটা বললে হবে। এইবার এখান থেকে যা করলাম এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা। কি বলছে? 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে পুঁতি এঁকে বসে। এই অঙ্কটা কিভাবে থাকবে সেটা আমরা লিখে নিলাম। আর এইটা 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 আর এইটা, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ করতে পারবে আশা করি। তাহলে এই অঙ্কটা দেওয়া যাক, একের দাগ দিচ্ছে এটা, তাহলে করা যাক। তাহলে কিভাবে থাকবে সেটা আমি লিখে নিই, এটা কিন্তু একের দাগ দিচ্ছে। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা, মানে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কটা এইভাবে থাকবে, কিভাবে থাকবে পড়া যাক। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপর এরপরে আরেকটা নেব, সেইটাই শেষ অঙ্ক আজকে। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দেখো কি বলছে, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাকে কাঠিতে পুঁতি এঁকে বসায়। তাহলে এখানে কিন্তু মানে বুঝতে হবে। কি বলছে? 3 অঙ্ক, তাই তো? আর সবচেয়ে বড়, তাহলে এইগুলো আগে কিন্তু বুঝতে হবে। কি বলছে? সবচেয়ে বড়। তাহলে মেন অঙ্ক কটা হয়? তোমরা এগুলো ছোটবেলার থেকে শিখে আসছো। অঙ্ক, মেন অঙ্ক কটা হয়? এইগুলো 0 1 2 3 4 5 6 7 8 9, এইগুলো কিন্তু মেন অঙ্ক ধরা হয়। তোমরা জানো এইগুলো কিন্তু মেন অঙ্ক, মানে এইগুলো দিয়ে তুমি সব তৈরি করতে পারো। 10, তাই তো? 10 মানে কি 1 আর 0, মানে এইগুলো দিয়ে তো অনেক পৃথিবীতে যে কটা জিনিসপত্র আছে অঙ্কে সব করতে পারবে, তাই তো? ধরো বললাম তোমাকে 12, কত? 1 10 2, 1 আর 2 মানে এই দুটো, তাই তো? তাহলে মেন অঙ্ক কিন্তু এটা 0 থেকে কত পর্যন্ত? 9। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তাহলে এইবার এই কটা কিন্তু মেন অঙ্ক, বোঝা গেল কি জন্যে? এইবার দেখো, এইবার কি বলছে? সবচেয়ে বড়। তাহলে এখানে সব থেকে বড় কোনটা খুঁজতে হবে। 0 1 2 3 4 5 6 7 8 9, সব থেকে বড় কোনটা? এগুলো তোমরা জানো, সব থেকে বড় কোনটা? 9, তাই তো? তাহলে এখানে আমি কত নেব? 9 নেব। কেন? সবচেয়ে বড় চেয়েছে, তাই তো? তাহলে সবচেয়ে বড় কত? 9 লিখলাম। তাহলে এক একটাকে অঙ্ক বলে, তাই তো? তাহলে এখানে অঙ্ক তো নেব, কিন্তু কটা নেব? কত? 3। বুঝতে পারো না, এখানে সবচেয়ে বড় বলেছে, তাহলে সবচেয়ে বড় তো। তাহলে এইগুলো মেন অঙ্ক, তাহলে সবচেয়ে বড় কে? এর মধ্যে 9 লিখলাম। এইবার 9, এই 9কে কি বলে? এক একটা অঙ্ক বলে, তাই তো? তাহলে এই 9 কটা নেব? এই অঙ্ক কটা নেব বল দিয়েছে, অঙ্ক কটা? 3টে। তাহলে এই 9টা কটা নিতে হবে? 9টা 3টে নিতে হবে। বোঝা গেল? বুঝতে পারো না, আর একবার বলে দিই, এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা। দেখো এখানে বলছে সবচেয়ে বড়, তাহলে এখানে সবচেয়ে বড় কে? 9 লিখলাম। 9, এবার সবচেয়ে বড় তো হলো। এবার অঙ্ক, মানে এই এক একটাকে অঙ্ক বলে তো, তাহলে এই অঙ্ক কটা নিতে বলেছে? 3টে। তাহলে এই 9 আমাকে কটা নিতে হবে? 3টে নিতে হবে, তাই তো? তাহলে এখানে 9 কটা নেবো আমি? একটা, দুটো, 3টে। তাহলে এইটাকে কি আমরা অঙ্কে লিখে ফেললাম, তাই তো? তাহলে এটা কি 9 অঙ্ক? 9 অঙ্কের না, এটা 1 2 3, 1 2 3, 1 2 3, মানে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। পরিষ্কার? তাহলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কিন্তু এটা। মাঝে মধ্যে কিন্তু এমনি জিজ্ঞেস করে, যে এরকম ভাবে কাঠিতে পুঁতে এঁকে না বসাতে বলে জিজ্ঞেস করে, যে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার নাম কি? এইটা হবে কিন্তু। পরিষ্কার? কিভাবে করলাম বোঝা গেল আশা করি। এটা তো করলাম। এইবার কি? এবার কি বলছে? কাঠিতে পুঁতি এঁকে বসা। তাহলে এই সোজা জিনিস এরপরে। তাহলে এই 9-এর জন্য একটা কাঠি, এই 9-এর জন্য একটা কাঠি, এই 9-এর জন্য একটা কাঠি আঁকলাম। এবার কি লিখতে হয়? এই দিক থেকে লিখতে হয়। তাহলে এই 9 করতে 9, তোমরা বুঝে গেছো। এই 9 করতে 9, এই 9 করতে 9, এই মাথার গুলো মুছে দিই, আর দরকার নেই এর। তাই তো? তাহলে এখানে কি হয়? এই এই ঘরের নাম কিন্তু দিতে হবে। এটা দশক, এটা শতক। এবার কি? কাঠি তো আঁকা হয়ে গেছে, এবার কি? পুঁথি বসাতে হবে। তাহলে বসানো যাক। তাহলে এখানে কটা পুঁথি হবে? 9টা। 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে কটা হবে? 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে কটা হবে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, এগুলো তোমরা জানো। পরিষ্কার? তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, যে এখানে কি বলছে? সবচেয়ে বড়। তাহলে মেন অঙ্ক কিন্তু এই কটা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে সবচেয়ে বড় কে? এর মধ্যে 9, ওই জন্য আমি 9 নিলাম, তাই তো? তাহলে ওই জন্য আমি কত নিলাম? 9। এইবার 9, এই এক একটাকে কি বলে? এই এক একটাকে অঙ্ক। তাহলে আমাকে অঙ্ক কটা নিতে বলছে? 3টে। তাহলে এই 9 আমাকে কটা নিতে হবে? 3টে। পরিষ্কার? এইবার এটা তো হলো, মানে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কিন্তু এইটা। পরিষ্কার? এইবার কি, এটাকে আমরা কি কাঠিতে পুঁতি এঁকে বসালাম।
মাঝে মধ্যে কিন্তু আমি বারবার বলছি, এটা এমনি জিজ্ঞাসা করে যে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি, এইটা হবে কিন্তু পরিষ্কার। এটা তো বোঝা গেল। আর একটা নেওয়া যাক, এই সবচেয়ে বড় জায়গায় আমি করে দিলাম সবচেয়ে ছোট, তখন কি হবে? সবচেয়ে বড় জায়গায় আমি কি করে দিলাম? সবচেয়ে ছোট। এটা তো বোঝা গেল। তাহলে এটা মুছে দিলাম, এই অঙ্কটা কি হবে? দেখো এখানে তোমরা ভাবো, তারপর আমি বলছি। তাহলে এখানে কি বলছে? 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাকে কাঠিতে পুঁতে এঁকে বসে। এটা কিন্তু নেই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আসে বারবার, যে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। তাহলে কোনটি আগে জেনে নেই, তারপর পুঁতে এঁকে বসাচ্ছি, তাই তো? তাহলে কি বলছে? সবচেয়ে ছোট। তাহলে মেন সংখ্যা কি, মেন অঙ্ক কোনগুলো? এইগুলো, তাই তো? এক একটাকে অঙ্ক বলো, তাহলে এইগুলো মেন অঙ্ক, তাই তো? তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কে? তোমরা বুঝতে পেরেছো, সবচেয়ে ছোট কে? শূন্য, তাই তো? তাহলে শূন্য সবচেয়ে ছোট বলে শূন্য নিলাম। এইবার এই এক একটা কি কি বলে? অঙ্ক। তাহলে অঙ্ক আমি কটা নেবো? 3টে। তাহলে শূন্য তুমি কটা নেবে? 3টে নেবে, তাই তো? তাহলে এইটা কি 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা? একদম সম্পূর্ণ ভুল। কেন ভুল আমি বলছি। এটা কি বলছে তুমি বুঝো তো, ঠিক আছে? সবচেয়ে ছোট সংখ্যাকে শূন্য লিখলাম একটা। এই এক একটা কি বলে? অঙ্ক বলে, তাই তো? তাহলে অঙ্ক, তাহলে এই অঙ্ক আমাকে কটা নিতে বলছে? 3টে, তাই তো? তাহলে 3টে নেবো। তাহলে শূন্য তুমি কটা নিলে? 3টে। কিন্তু ভুল এটা, কেন? দেখো এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, মানে এই শূন্যটার দাম নেই, তাই তো? তাহলে এই শূন্যর দাম না থাকলে এটা আমি মুছে দিলাম, কোনো নেই। ধরো তোমাকে এরকম একটা পেন দিলাম, সে পেনে দাগ পড়ে না, তাহলে দেওয়ার কোনো মানে আছে? তাই হচ্ছে এখানে। মানে এই শূন্য তুমি দিয়ে আসো, তাই এই শূন্যর কোনো দাম নেই। তো ও দেওয়ার মানে আছে কোনো? তাহলে মানে নেই। তোমাকে এই একটা পেন দিলাম, তাহলে এই পেনটার যদি দাগ না পড়ে, তাহলে কি তুমি নিজেই ভাববে যে এই পেনটা দেওয়ারই কি দরকার ছিল? তাই এখানেও তাই। তাহলে এই শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে তোমরা জানো এই শূন্যটার দাম থাকে না, মানে এটার দাম নেই। তাহলে এটা নেই, এটা না থাকলে এটা, এখানে কিছু না থাকলে এই শূন্যের দাম নেই, তাহলে এটাও নেই। তাহলে এটা না থাকলে এটাও নেই, তাই তো? তাহলে মানে কিছুই নেই। তাহলে কি হলো? তাহলে এখানে দেখো আমি কি লিখতে পারি? শূন্য 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 লিখলাম। এইটা তোমরা মনে করছো সবচেয়ে ছোট সংখ্যা, কিন্তু এটা কিন্তু না। দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা শূন্য, ঠিক আছে, কিন্তু শূন্য তো প্রথমে দিলেই চলছে না। তাহলে শূন্যর থেকে হালকা একটু বড় কি আছে? এক। তাহলে এখানে কত দেবো আমি? এক। বুঝতে পারো এই জায়গাটায় কিন্তু মারাত্মক জায়গা। দেখো এখানে কি বললাম, তো এখানে কি বলছি? সবচেয়ে ছোট সংখ্যা, তাই তো? তাহলে সবচেয়ে ছোট কে এর মধ্যে? এইগুলো মেন অঙ্ক, তাই তো? তাহলে এই মেন অঙ্ক দিয়ে আমি সংখ্যা তৈরি করবো, তাই তো? তাহলে এই সবচেয়ে ছোট এর মধ্যে সবচেয়ে ছোট কে? শূন্য। এবার শূন্য এক একটা কি বলে? অঙ্ক বলে। তাহলে অঙ্ক আমি কটা নেবো? 3টে। তাহলে তুমি শূন্য কি 3টে নেবে? কিন্তু যদি তুমি 3টে শূন্য না, তাহলে এই শূন্যের আগে কোনো সংখ্যা আছে? নেই, মানে এটার দাম থাকছে না, তাই তো? তাহলে এখানে এমন কিছু একটা বসাতে হবে যেন তার দাম থাকে। এই দুটো তো, এইটার আমি মুছে অন্য কিছু করে দিলাম। তাহলে শূন্য থেকে হালকা একটু বড় নেব, কি নেবো? এক। শূন্যর জায়গায় আমি মুছে কি লিখে দিলাম? এক। এই উপরেরটাই আমি লিখে দিয়েছি, কিংবা নিচেরটাই আমি লিখে দিই। তাহলে এইটা দেখো, এবার এইটা কিন্তু 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। পরীক্ষায় কিন্তু তোমরা এইগুলোই করে আসবে ভুল করে, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল, পরিষ্কার? তাহলে এইটা কিন্তু 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা না, এটা কোনো সংখ্যাই না, পরিষ্কার? এইটা 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। দেখো কেন? এই শূন্যর দাম আছে। এবার কেন? এই শূন্যর আগে দেখো সংখ্যা আছে, মানে অঙ্ক আছে, ভালো অঙ্ক। শূন্যর আগে সংখ্যা আছে, মানে বলতে পারো শূন্যর আগে কোনো, মানে শূন্য ছাড়া অন্য সংখ্যা থাকলে তার দাম আছে। তোমরা ছোটবেলায় জানো এইগুলো। তাহলে এই শূন্যর আগে কত আছে এখন? এক, মানে এই শূন্যটার এবার দাম আছে, তাই তো? এই শূন্যটার দাম থাকলে এটারও দাম আছে। তাহলে কটা অঙ্ক হলো? একটা, দুটো, তিনটে। তাহলে তিন, 3 অঙ্ক তো হলো। আবার কি, এটা সবচেয়ে ছোট হলো, পরিষ্কার? তাহলে আমি কি বুঝবো এক কথায়? প্রথমে শূন্য দিলে সেই শূন্যর দাম থাকবে না, পরিষ্কার? শূন্যর আগে যদি অন্য কোনো সংখ্যা না থাকে, পরিষ্কার? তাহলে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর একবার আমি বলে দিচ্ছি প্রথম থেকে কি করলাম। দেখো এখানে কি বলছে? সবচেয়ে ছোট। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কে? শূন্য। তাহলে শূন্য তো নেব। আর এই এক একটাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে এই অঙ্ক তুমি কটা নেবে? অঙ্ক কটা নেবে বলছে? 3টে। তাহলে এই অঙ্ক তুমি এই এক একটাকে অঙ্ক বলে, তাহলে অঙ্ক এখানে কটা নিতে বলছে? 3টে। তাহলে একটা হলো, দুটো, তিনটে। তাহলে এটা 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা তুমি বলছো, কিন্তু না। কেন? এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যর তো দাম থাকছে না। তাহলে এমন একটা কিছু বসাতে হবে এখানে যেন দাম থাকে তার। তাহলে শূন্য দিলে তো চলছে না। তাহলে শূন্য, এই শূন্য দিলে তো চলছে না। তাহলে এটা মুছে দিলে এর পরে কে আসছে? ছোট। দেখো এখানে কে আসছে? এক। তাহলে একই দিতে হবে। দুই দিলে তো আরো বড় হয়ে যাবে, তাহলে চলবে না। আমাকে নিতে বলছে ছোট, কিন্তু শূন্য দিলে তো থাকছে না দাম, ওই জন্য আমি কত দিয়েছি? এক, পরিষ্কার? তাহলে এক, 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? এইটা, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এবার কাঠিতে পুঁতি এঁকে বসাতে হবে। সিম্পল জিনিস, তোমরা বসিয়ে নিও, কোনি করে দিচ্ছি আমি। তাহলে এই শূন্য করতে শূন্য,
এই শূন্য করতে শূন্য, এক করতে এক। এখানে কি হবে, ঘরের নাম এটা আমি মুছে দিলাম, একক, তারপর কি হবে দশক, তারপর কি হবে শতক, তাই তো? এবার তোমরা জানো বল বসাতে হবে, শূন্য দিলে একটা বল হয় না, শূন্য দিলে হবে না, এক বলতে একটা বল, তাহলে এইটা পরিষ্কার। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাকে কাঠিতে পুঁতিয়ে কে বসায়, পরিষ্কার। অথবা তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তিন অঙ্কের, এই 100, পরিষ্কার। এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে। তাহলে এইটা তো বোঝা গেল, এই অঙ্ক, এই শেষের যে দুটো অঙ্ক বললাম কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এটা। এইবার তোমাদের দুটো বাড়ির কাজ দিচ্ছি, কি দিচ্ছি, এই জায়গায় দুইয়ের জায়গায় আমি করে দিলাম, এখানে ছিল তিন তাই তো, আমি এইবার করে দিলাম দুই। এইটা বাড়ির কাজ তোমাদের। দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাকে কাঠিতে পুঁতিয়ে কে বসায়, এইটা তোমাদের বাড়ির কাজ। আর একটা করবে কি, বড়, এইগুলো কিন্তু বাড়িতে করবে। তার মানে একটা প্রশ্ন কি হবে, দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাকে কাঠিতে পুঁতে কে বসাবে, এই যেইভাবে বললাম একদম খুঁজবে এইভাবে। তাহলে এই একটা হলো, তারপর আর একটা কি করবে, দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাকে কাঠিতে পুঁতে কে বসে, এই দুটো বাড়ির কাজ, পরীক্ষায় কিন্তু আসে এইগুলো। আর দুই অঙ্কের জায়গায় তিন অঙ্ক দিতে পারে, চার অঙ্ক তোমাদের আসবে না, দু অঙ্ক আসতে পারে আর তিন অঙ্ক। তাহলে দুই অঙ্কে, আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, দুই অঙ্কের ছোট সংখ্যা হবে নয়, নয় সব থেকে এই বড়, সব থেকে এটা কি বড়, সব থেকে বড়। উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধা, এমনি তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্ক দেখলে বুঝতে পারবে। তাহলে বড় সংখ্যা দুই অঙ্কের এইটা, আর ছোট কি হবে, ছোট কি হবে সব থেকে, 10। এক আর শূন্য, পরিষ্কার। কেন এখানে শূন্য দিলে হবে না, কারণ শূন্য দিলে দাম থাকবে না, তাহলে ওই জন্য শূন্য থেকে একটু বড় কে এক দিলাম। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে সবচেয়ে দুই অঙ্কের বড় সংখ্যা কত, 99, আর ছোট কত, 10। বোঝা গেল, এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এই অঙ্ক দুটো বাড়ির কাজ, এই দুটো করতে পারলে তোমরা মোটামুটি সব করতে পারবে এখান থেকে। তাহলে আমরা কোন পর্যন্ত করলাম, 21 পৃষ্ঠা পর্যন্ত। সামনের দিন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।